আরেকটা জিনিস তার খুব ভালো লাগতো, আপনি আরো ভালো জানবেন, আমার তার সাথে দেখা হয় নাই, ইন্টারভিউ দেখছি এবং বেশিরভাগ ইন্টারভিউ আপনার সাথে, যেটা আপনি যখন 21-এর গল্প করতেন, 21-এতে একটা করতেন না, হুম আমি হুম ওইটাই দেখতাম। এবং উনি আসছেন আমার 3 বার একটা, আসছেন। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে উনি মনে হয় যে এই যে বাণিজ্যিক ধারা, বিকল্প ধারা, আমার মনে হয় উনি এইসব কোনো ধারা টারাতে আমার মনে হয় ইয়া করতেন না, উনি মানে সিনেমার না প্রতি না না ওনার একটা ইয়া ছিল। একদমই ধারা ধারা বিশ্বাস করতে না। এবং সেই জন্য প্রথম কিন্তু উনি ছবি নিয়ে এই শিল্পকলায় যে ফেরি ফেরি করা, মানে প্রজেক্ট করা, প্রত্যেকটা হ্যাঁ, জেলায় জেলায় যা বড় বড় জেলায় যাওয়া, যে টিকিটের বিনিময়ে সেখানে, কারণ ও জানে যে সিঙ্গেল স্ক্রিন তার ছবিটা নিবে না, স্বপ্নযাত্রা নেবে না। বেশিরভাগ অন্তর্যাত্রা, হ্যাঁ, বেসিক্যালি অন্তর্যাত্রা নিয়ে এটা ব্যাপক মুভ করছিল। আমিও 2টা জেলায়, মেবি 2টা জেলায় গেছিলাম। তো আমাকে তো আমি অফিসের ছুটি পাইতাম না বলে যেতে যেতে পারি নাই। কিন্তু উনি যে ইনিশিয়েটটা নিছিল যে আমার ছবি যেহেতু সিঙ্গেল স্ক্রিন নিচ্ছে না, ধুমধারাক্কা নাই বলে, তা আমি শিল্পকলায় ছবিগুলো দেখাবো, বা ওখানকার পাবলিক লাইব্রেরি ওই জেলার ডিসির সাথে আলাপ করে ওই টিকিটের বিনিময়ে ছবিগুলো দেখাতো। এবং যেটা, যে এই প্র্যাকটিসটা দেখে শুনে আমি, রাফি আমাকে বলেছে যে আপনার এই ওই সময়ের ইন্টারভিউ গুলো, আমি তখন মনে হয়েছে যে না, আমিও তারেক ভাইয়ের মতো করবো। রাফি বলতেছিল যে জাহাঙ্গীরনগরে তার একটা ছবি দেখাবে, তো তার একটা শর্ত ছিল যে পয়সা দিতে হবে, পয়সা দিয়ে। একদম, হ্যাঁ, হ্যাঁ। সো ওই ওই এই জায়গাগুলো আমার কাছে বারবার মনে হয় যে এই স্মৃতিগুলো আমার একটা সম্পদ, মানে তারেক ভাইয়ের সাথে এই সম্পর্কগুলো আমার ছিল, আছে।